দেহ তোমার চর মছর গলে পচে যাবে, শিরায় শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। এক পক্ষে দিয়েছে দায়িক সঙ্গ। দায়ক মানে কারা? আসুন একটু করে পরিচয় দিই। কেন মা সূচনাটা যদি না বুঝেন তাহলে কীর্তনটা বুঝতে আমাদের অসুবিধা হয়ে যাবে। আমার মনে হয় চট্টগ্রামের মধ্যে এই প্রথম দায়িক সঙ্গ আর এই ভগবান তথাগত সম্যক সম্বন্ধে কীর্তন দিয়েছে। এরকম দ্বারা আমরা আর কখনো গাই নাই। দায়ক কারা? যারা ভিক্ষু সঙ্গকে চতুর্পত্তীয় দান করে তারা হচ্ছে দায়ক। উপাসক কারা? যারা কিন্তু অষ্টশীল নেই, অমাবস্যা পূর্ণিমা তিথিতে যারা বিহারে গিয়ে অষ্টশীল নিবে কিংবা বিহারে না গিয়ে বাড়িতে বসে যারা অষ্টশীল প্রতিপালন করবে, যারা বুদ্ধির উপাসনা করবে, এরা হচ্ছে উপাসক। একটা তাহলে দায়ক আর একটা হচ্ছে উপাসক। মা, দায়ক আর উপাসকের মধ্যে একটা কি আছে? পার্থক্য বানতে আছে। দায়ক আর উপাসক এক না। অনেকে মনে করে আমরা অমুক উপাসক তমুক উপাসক, আসলে না। যেমন আমরা যখন কোনো বিহারের নাম বলি, বলে দিই ইনি অমুক বিহারের দায়ক, কিন্তু কখনো বলি না ইনি অমুক বিহারের উপাসক, এটা বলি না। পদুয়া সাক্ষ্যমণি বিহারের উপাসক বাবু অমুক বড়ুয়া, এটা বলি না, দায়ক বলি। কেন? দায়ক উপাসক আপনি বিহারের করেন, উপাসনা করেন ভগবান তথাগত সম্যক সম্পত্তি, কিন্তু আপনি দায়ক কেমন করে হলেন? যখন আপনি এই পদুয়া গ্রামের মধ্যে অবস্থান করে যখন পদুয়া সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে মনে করেন যিনি বিহার অধ্যক্ষ রয়েছেন পরমশ্রদ্ধেয় পরমানন্দ ভান্তে, যখন আপনারা পরমানন্দ ভান্তেকে 4টা জিনিস চতুর্পত্তীয় দান করবেন, তখন হচ্ছে আপনারা কি দায়ক। যেমন আপনারা ভিক্ষু সঙ্গকে আহার দান করেন না মা? আহার দান করেন, বিহার দান করেছেন মানে শয়নাসন দান করেছেন, বেশজা দান করেছেন। বেশজা মানে কি? যখন পরমানন্দ ভান্তে কখনো অসুস্থ হয়ে যাবে তখন আপনারা দায়ক গিয়ে ভান্তেকে দেখার বিধান আছে। এই দেখুন, পরমানন্দ ভান্তে একজন কোটিপতির ছেলে, তো তিনি যখন কোটিপতি ছেলে, নিজের বাড়িঘর রয়েছে, মাতা পিতা রয়েছে, তিনি সব কিছু ছেড়ে যখন বিহারে চলে এসেছেন তখন ওনার কাছে আর ওনার মাতা পিতা নেই, ওনার বাড়িও নেই। তখন দায়িক সঙ্গ হচ্ছে ওনার মাতা, ওনার ভক্ত। ঠিক আছে মা? উনি যখন অসুস্থ হবেন তখন একমাত্র ভক্ত যারা থাকবে, দায়িক যারা থাকবে, ওনাদের এই কর্তব্য তিনি অসুস্থ হলে শুকিয়ে ধুকিয়ে ওনাকে কি করতে হবে? এটা হচ্ছে দায়ক। আমি হচ্ছে সেই দায়কের পক্ষে। আর আমার পরমশ্রদ্ধেয় গুরু বাবু বিকাশ দত্ত মহোদয়, ওনার প্রতি আমার ভক্তি রয়। উনি আজকে শিখিয়েছেন বলে আমি শিখেছি, উনি আজকে বলার সুযোগ করে দিয়েছেন বলে আমি বলছি। তো গুরুরে, জানি না আজকে কেমন হয়, আমার মনে ভীষণ বড় ভয়, আপনার মানটুকু কি আমি রক্ষা করতে পারবো? তারপরেও দেখি গুরু শিষ্য কতটুকু লড়াই করতে পারে। আমার ঢুবু ডুবু তরি কেমন যাব পারি, আমার হালের বৈঠা খাইরে গুনে, দয়াল দয়াল গুরু তুমি আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল গুরু তুমি
অতলে হইল পর ফেলিয়া আনিল তোমারে আর দেশে সময় হইল পর ফেলিয়া আনিল তোমারে কোথায় আছো দয়াল ডাকে তোমার কোথায় আছো ডাকে তোমার কোথায় আছো দয়াল ডাকে তোমার তরাইয়া নাও রুলনি গলে দয়াল ভূত তুমি জীবনে আজ আমার মণ্ডপ দয়াল ভূত তুমি আসুন হ্যালো এখন আমি দায়ক সঙ্গের পক্ষে চলে যাই লাইন করা কেন লাইন দিতে এই 2024 সালের মধ্যে লাইন করা সব দিবেন আইও দায়ক সঙ্গ মা একটা 5 টাকার কয়েন আছে না 2 টাকার কয়েন আছে আচ্ছা আচ্ছা যেটাকে আমরা পয়সা বলি যদি পয়সার ওই পিঠ যদি আমার ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ হয় আরেক পিঠ হচ্ছে আমরা দায়ক সঙ্গ যদি দায়িক সঙ্গ না থাকতো তবে আমার ভগবান এত সুন্দর ধর্ম প্রচার করতে পারত না যখন আমার ভগবান বুদ্ধি জ্ঞান লাভ করিয়া যায় যখন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করে বুদ্ধ জ্ঞান লাভ করে তখন জগতের মধ্যে কি মা দায়ক ছিল না কোনো দায়িকও ছিল না কোনো ভিক্ষু সঙ্গ ছিল না কোনো উপাসকও ছিল না থাকবে কেমন করে তিনি তো সবেমাত্র বুদ্ধি জ্ঞান লাভ করেছে যখন তিনি বুদ্ধি জ্ঞান লাভ করে দেখুন মা বুদ্ধিদ্রম মতলে তিনি যখন বসে বসে সাধনা করে সাধনা করতে করতে তিনি যখন বুদ্ধি জ্ঞান লাভ করে তখন সর্বপ্রথম দুজন উপাসক দুজন দায়ক হয়েছিল দান করেছিল দুটা জিনিস একটা হচ্ছে একজনের নাম হচ্ছে তপস্যু অন্যজনের নাম হচ্ছে বল্লী তপস্যু বলি তথাগত সম্যক সম্বুদ্ধকে সর্বপ্রথম মধু দান করেছিল সেদিন থেকে তারা দান করেছে বলে তারা দায়ক হয়েছে তো সর্বপ্রথম বুদ্ধ বলে তারা যখন বুদ্ধাং শরণাং গাচ্ছামি বলে তখন ধর্ম সঙ্গ হয়নি তারা বুদ্ধাং শরণাং গাচ্ছামি ধম্মাং শরণাং গাচ্ছামি বলছিল অর্থাৎ বুদ্ধাং শরণাং গাচ্ছামি হচ্ছে আমি আজকে থেকে বুদ্ধের শরণ গ্রহণ করলাম তো ভগবান একটা চিন্তা করে দেখুন না যদি দায়িক সঙ্গ না থাকতো যদি এত সুন্দর বিহার নির্মাণ না করতো যদি ভিক্ষু সঙ্গতে থাকার যদি ব্যবস্থা না করিত যদি ভিক্ষু সঙ্গতে নিত্যপত্য দান না করিত তবে ভাবতে কি প্রকৃত মা যাই হ্যালো ওনারা সুযোগ্য বিহারাধিপতি পরমানন্দ ভাঙতে চাই ওনারা খালিদের সোয়াইন করে বন্ধ করে দেবেন সোয়াইন দিয়া বন্ধ করে দিবেন বিহার দেওয়া বন্ধ করে দিবেন তাহলে পরমশ্রদ্ধীয় ভাঙতে থাকতে কষ্ট হয়ে যাবে থাকবে না কেন বুদ্ধ বলেছেন সব্বে সাথে আহার জগতের সকল প্রাণী আহারের অধীন শুধু আহার নয় যদি আপনারা ভিক্ষু সঙ্গকে যদি জীবন না দেন ওনারা জীবন পাবে কোথায় এই জন্য ভগবান বলেছেন দায়িক সঙ্গে যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা বৌদ্ধ ধর্মে আছে ভিক্ষু সঙ্গ যখন প্রতিষ্ঠা হয় ফুটা তো জিনে ফুডার সেই বেলে নিল ফুটে গেল তোমার নি ফুডার দেন যখন ভিক্ষু সঙ্গ প্রতিষ্ঠিত হয় আমার ভগবান বলেছেন জগতের মধ্যে ভিক্ষু সঙ্গ যেমন প্রয়োজন আছে তেমন দায়িক সঙ্গের প্রয়োজন আছে আমার ভগবান নির্দেশনা দিয়েছেন হে ভিক্ষুগণ তোমরা কখনো কি করবে না ক্রয় করতে পারবে না কিন্তু প্রবণতা থাকবে শিবর বিক্রি করে কিন্তু বুদ্ধ হতে সেই শিবর তোমরা কিনতে পারবে না তো কিনিব কে করে ফগটের মধ্যে ফসে থাকুন করবে কিন্তু বুদ্ধ কেমন সুন্দর হতা কেমন সুন্দর করে বিধান দিয়েছে ভিক্ষু সঙ্গকে বলে হে আমার অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ যতদিন দায়ক থাকবে ততদিন তোমাদের কোনো চিন্তায় আর হবে না কেন হবে না দায়ক কারা আইম ও তো বড় বলি বেকুনো দায়ক নমাসি এম বাস্তব কথা
গায়ে খারা হট্টা মানুষ আছে ক্ষমা করিবেন ঢাকা শহর থাকে এনে কিন্তু হয় আলাদাইও কিন্তু হনদিন বান্তার হনদিন সাদা হন দিল অত সাদা মানে কি বান্তারকে সাদাবাদী করে না অনেকে ভুল বুঝে বান্তারা সাদাবাদী তো নয় ভিক্ষু সঙ্গ যখন বিহারত থাকে ভিক্ষু সঙ্গে নিত্য হইতে কিছু জিনিস লাগে না লাগে লাগে যেমন আমার পরামর্শ দিয়ে পরমানন্দ বান্তা অসুস্থ হয়ে গিয়েছে উনি চিকিৎসা করবেন ওনাকে চিকিৎসা করবে কে দায়িক সঙ্গ যদি দায়িক সঙ্গ যদি অর্থ না দেয় কিন্তু দান দক্ষিণা শ্রদ্ধা না করে আইও সাদা হইবেন হইবেন কি ওটা শ্রদ্ধা দান যদি শ্রদ্ধা দান না করে হ্যালো এটা আসা যাওয়া করছে যদি ভিক্ষু সঙ্গ যদি শ্রদ্ধা দান এই শ্রদ্ধা দান যদি দান না করে তাহলে ভিক্ষু সঙ্গ চিকিৎসা কেমন করে করবে ওনারা তো বুদ্ধ বলেছেন ওনারা অনাথ অনাথ মানে কি এই বেশ কম আছে যারা ঘর বাড়ি ছাড়ি সুখের সংসার ছেড়ে যারা বিহারে অবস্থান করছে মাতা পিতা ছেড়ে তাহলে ওনাদের জন্য ভক্তরা যারা দায়ী তারাই মাতা তারাই পিতা ওনারা দিলে ওনারা গ্রহণ করবে আমরা দিলে ওনারা পাবে তো ভগবান আপনি যখন ভিক্ষু সঙ্গ সৃষ্টি করেছেন যখন দায়িক সঙ্গ সৃষ্টি করেছেন দায়িক ছাড়া কখনো ভিক্ষু সঙ্গ হয় না আপনি যখন ভিক্ষু সঙ্গ প্রতিষ্ঠা করে যখন বলেছেন দিকে দিকে গিয়ে ধর্ম প্রচার করো তো ধর্ম প্রচার কাদের করবে আমাদের মতো যদি দায়ক না থাকে ধর্ম প্রচার কি কাকে করবে দাদা ঠিক আছে ভালো তারে ধর্ম প্রচার কাকে করবে বুদ্ধের ধর্ম তো আর কোনো তীর্য প্রাণীর জন্য নয় বুদ্ধের ধর্ম কোনো উন্মাতের জন্য নয় উন্মাত মানে হচ্ছে পাগল ঠিক আছে মাসিমা বৌদ্ধ ধর্ম হচ্ছে আমাদের মতো সজ্ঞানী দায়কের জন্য হ্যাঁ যদি দায়ক না থাকে তাহলে ভিক্ষু সঙ্গ থাকবে ঠিক আছে বৌদ্ধ ধর্ম থাকবে ঠিক আছে স্বয়ং ভগবান থাকবে ঠিক আছে কিন্তু ধর্মটা প্রচার করবে কাকে তাই তো আমি বলে যাই অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সঙ্গ সাথে ভগবান বুদ্ধ আছে কিন্তু যদি দায়ক না থাকে তাহলে ভিক্ষু সঙ্গ কাকে ধর্ম প্রচার করতো আপনি কাকে ধর্ম প্রচারটা করতেন যদি তরিতে বাসনা তাকে তররে মন সাধু সঙ্গ বজরে আনন্দের গৌতম তররে মন সাধু সঙ্গ যদি তরিতে বাসনা তাকে তররে মন সাধু সঙ্গ তরিতে বাসনা তাকে তররে মন সাধু সঙ্গ সাধুর কোন জায়গা শুদ্ধ চিত্ত অন্তর আরে সাধুর জায়গা বলা শুদ্ধ চিত্ত অন্তর তোলা ওরে সাধু যারে কৃপা করে মনরে সাধু যারে কৃপা করে সাধু জাগা এই সংসারের মধ্যে আমরা এসেছি আমার ভগবান বলে যখন আপনারা পরপারে পাড়ি দেবে আপনার ঘরে সুন্দরী বউ আছে একটা জায়গায় 5টা বিয়ে করার জন্য অসুবিধা নেই পাকা বিল্ডিং করেছে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা আছে আমার ভগবান বলে अनिच्छा बातासंकारा उपद्दा बाया रामिनो उपजित्वा निरुज्जन्ति तेषां भूपसमसुको সবটাই সত্তা মারিন্তি চা মারিসু চা মারিশ্বরে ততবাহু মারস্বামী নন্দি মেটা সংসারে এ সংসার সমগ্র হচ্ছে অনিত্যমা আমার বাড়ি আমার ঘর আমার সবকিছু বলি কিন্তু যাওয়ার বেলার মধ্যে আমার সঙ্গে কেউ যাবে না আমার কোটি টাকা ব্যাংকে আছে না একটা কেউ সাথে যাবে না তো
বুদ্ধ পবিত্র ত্রিপিটকের মধ্যে বলেছেন, যদি যাওয়ার মতো কিছু থাকে সেটা হচ্ছে আপনার কর্মের কর্মফল। এই জীবনে যদি আপনি ভালো কর্ম করেন, মন্দ কর্ম করেন, আপনার এই জীবন যখন চলে যাবে, যখন আপনি অশোক বাবুর মতো মারা যাবে, তখন আপনার একমাত্রই যে আমরা পুণ্যদান করব। আমাদের পুণ্যদান সাথে যে যিনি প্রয়াত হবেন ওনার কর্ম যেরকম আছে, কর্মের ফল যেরকম আছে, তেমন কর্মের ফল অনুসারে চলে যাবে। এ দেহ কেন কতই না সুন্দর। আজকে আমরা শ্মশানে গান করছি না, যখন নিঃশ্বাস চলে যাবে তখন আমাদের এই শ্মশানে নিয়ে আসবে সুন্দর দেহ, আর সুন্দর দেহ থাকবে। এই জন্য গানে বলে কি, দেহ তোমার চর মচর বলে পৌঁছে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর। আমার নাম বাবা হৃদয় বড়ুয়া, যিনি আজকে আমার গুরু। অভিনয় করবেন জগৎ গুরুর ভূমিকায় বাবু বিকাশ দত্ত মহোদয়। কত সুন্দর, কত সুন্দর তাহার নাম। যখন আমি আপনারা যখন মারা যাব, যখন আমাদের প্রাণ চলে যাবে, যখন আমাদের দেহটা ঘরের মধ্যে থাকবে, তখন মানুষ, ব্যক্তিগণ, আত্মীয় স্বজনগণ, আর একটু ছোট পাড়া প্রতিবেশীগণ গিয়ে বলবে, বাবা মতাটাকে বের করে দেবে, অর্থাৎ মতাটাকে আনুষ্ঠান করায়, মতাটাকে একটু বিহার নিয়ে যায়। তখন আমার নাম হৃদয় বড়ুয়া, আপনার নাম সুমনা দেবী, লক্ষ্মী বড়ুয়া, ফুলমতি বালা বড়ুয়া একটাও থাকবে না। তখন চলে যাবে আন্দোলন করবে মতা। এই দেহ তখন আর দেহ থাকবে না, দেহ হয়ে যাবে তখন পচনশীল একটা বস্তুতে। লাশটা পচে যাবে বলে, এই মতাটা পচে যাবে বলে তারপরে শ্মশানে নিয়ে যায়। গানে বলে, দেহ তোমার চর মছর বলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড মেরু হবে